ইরান যুদ্ধের ষষ্ঠ সপ্তাহে এসে আরও ভয়ানক রূপ ধারণ করেছে আয়াতুল্লাহ বাহিনী। ট্রাম্পের দেয়া চূড়ান্ত সময়সীমাকে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট দুইটি জাহাজে হামলা চালিয়েছে ইরান, যার ফলে ভারত মহাসাগরে মুখোমুখি অবস্থানে মার্কিন বাহিনী ও আইআরজিসি। সেই সঙ্গে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। স্থল হামলার পাশাপাশি সমুদ্র পথেও ছড়িয়েছে উত্তেজনা। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট দুটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। এই সময় যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক যুদ্ধ জাহাজকে লক্ষ্য করেও হামলা চালায় ইরান। এরপর সেটি দক্ষিণ ভারত মহাসাগর অঞ্চলের দিকে পিছু হটতে বাধ্য হয়। এছাড়াও ইরান দাবি করেছে ইসরায়েলের মালিকানাধীন কন্টেনারবাহী একটি জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। SDN-7 নামের এই জাহাজটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। তবে এমন তথ্য নিশ্চিত করে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানায়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত দ্রুত তীব্র হয়ে উঠেছে। স্থল হামলার পাশাপাশি এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমুদ্র পথেও, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতকে লক্ষ্য করে ইরান ও হিজবুল্লাহর সঙ্গে একটি সমন্বিত হামলায় অংশ নেয়ার কথা জানিয়েছে ইয়েমেনের হুতি আন্দোলন। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি জানায়, এই হামলায় বেশ কয়েকটি ইসরায়েলি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের হাইফা শহরে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সেই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি ভবন। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থার কর্মীরা ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে 4 জনের মরদেহ উদ্ধার করেছে। 6 এপ্রিল ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাইফায় আবাসিক ভবন লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই এলাকায় নতুন করে চালানো আরেক হামলায় আরও 4 জন আহত হয়েছেন এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ইসরায়েলি উদ্ধার কর্মীরা জানান, ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর থেকে ভবনের 4 জন নিখোঁজ রয়েছেন এবং ভবনটি ধসে পড়ার গুরুতর ঝুঁকিতে রয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। শেখ ফরিদ, ATN নিউজ।